বিসমিল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বাদশাহ ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার রাজ দরবারের সিংহাসনে বসে তার আমির উমারা সবাইকে নিয়ে পরামর্শ করতেছিলেন। এমন সময় হঠাৎ অপরিচিত একজন ব্যক্তি এসে তার রাজ দরবারে বসলেন। বাদশাহ সেই ব্যক্তিকে দেখে বললেন, ভাই আপনি কে? তখন ওই ব্যক্তি উত্তরে বলল, আমি মুসাফির, সফর অবস্থায় ক্লান্ত হয়ে আসলাম সামান্য আরাম করার জন্য। তখন বাদশাহ বললেন, আমার মুসাফিরখানা আছে আরাম করার জন্য, ওখানে যান। আর এটা তো আমার রাজ দরবার, এটা আরামের জায়গা নয়। তখন ওই ব্যক্তি বললেন, আচ্ছা তাই নাকি? আচ্ছা আপনার আগে এই সিংহাসনে কে ছিল? তিনি বললেন, আরেকজন। এর আগে কে ছিল? আরেকজন। এর আগে আরেকজন। আচ্ছা এরা কোথায় গেছেন? এরা তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, এখন আপনি আছেন। এরপর অর্থাৎ আপনার পর আরেকজন, আপনিও থাকবেন না। আমার মনে হয় এটা তো মুসাফিরখানা, কারণ যেখানে মানুষ চিরদিন থাকে না সেটাই তো মুসাফিরখানা। এই কথা বলে ওই অপরিচিত ব্যক্তি চলে গেলেন। রাতে বাদশাহ ইব্রাহিম বিন আদম যখন ঘুমাতে গেলেন, তখন দিনের ওই ব্যক্তির কথা মনে হয়। উনার মাথায় চিন্তা আসলো, সত্যি তো আমি মুসাফির, আমার জীবনের উদ্দেশ্য কি? আমি তো এই দুনিয়া থেকে একদিন চলে যাব। আমাকে আল্লাহ পাঠাইয়েছেন, কি জন্য পাঠাইছেন? আমি তো আল্লাহকে পেতে হবে, না হলে জীবন বরবাদ হয়ে যাবে। এইসব কথা চিন্তা করতেছেন, হঠাৎ উনার ছাদের উপর শুনলেন কারো পায়ের আওয়াজ। আওয়াজ শুনে বললেন, কে? আওয়াজ আসলো, আমি। তিনি বললেন, তুমি এখানে কি করো? ওইখান থেকে আওয়াজ আসলো, আমি আমার ঘোড়াটা খুঁজতেছি। বাদশাহ বললেন, আরে গাধা, ঘোড়া কি ছাদের উপর পাওয়া যায়? ঘোড়া তো মাঠে খুঁজবে। তখন আওয়াজ আসলো, তুমি যে আল্লাহর কথা চিন্তা করতেছো, আল্লাহকে খুঁজতেছো, আল্লাহকে কি গড়ে পাওয়া যায়? সফর না করলে আল্লাহকে পাওয়া যায় না। এই কথা শুনে তিনি ভাবলেন, সত্যি তো বাদশাহী করে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পেতে হলে কষ্ট করতে হবে। তিনি সফরে অর্থাৎ আল্লাহর রাস্তায় চলে গেলেন। পথ চলতে চলতে হঠাৎ একটা জঙ্গল চোখে পড়ল। তিনি ভাবলেন, জঙ্গলে গিয়ে একটু নির্জনে আল্লাহর ইবাদত করি। জঙ্গলে যখন গেলেন তখন একটা অলিকে দেখতে পেলেন। দেখলেন তিনি ইবাদত করতেছেন। তিনি উনার কাছে গিয়ে বললেন, এবং একটু পরে ওই অলির ইবাদত শেষ হলে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? বাদশাহ বললেন, আমি মুসাফির। তুমি এখানে কেন? আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি। ওই অলি বললেন, এখান থেকে চলে যাও। আর ওই অলি ছিলেন খুবই স্বার্থপর। তিনি মনে মনে চিন্তা করলেন, ও যদি এখানে থাকে তবে তাকেও আমার খাবারের এক অংশ দেওয়া লাগবে। তাই তিনি তাকে বললেন, তুমি চলে যাও। তখন বাদশাহ বললেন, আচ্ছা আমাকে শুধু থাকার জায়গা দেন, খাওয়ার ব্যবস্থা আমি নিজেই করব। তখন থাকার জায়গা পেলেন। একটু পরে ওই অলির সামনে খাবার, ডাল আর রুটি এলো, আর বাদশাহের সামনে এলো বাদশাহী খাবার। তখন এই অবস্থা দেখে অলি মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, একদিন এই বাদশাহী খাবার, আর আমি এতদিন ধরে ইবাদত করছি শুধু ভালো ডাল আর রুটি। তখন গায়েব থেকে আওয়াজ এলো, এই ফকিরের ফকির, তোর চিন্তাও ফকিরের মতো। তুই তো এমনিতেই ফকির, ইবাদত না করলেও ডাল আর রুটি তোর কপালে জুটত না। আর এই বেচারাকে জানো, এ হলো বাদশাহ। এই মানুষ আমাকে পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে চলে এসেছে, কষ্ট করতেছে একমাত্র আমাকে পাওয়ার জন্য। ফায়দা, যে যত বেশি কষ্ট করবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তার তত আপন হয়ে যাবে।
বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এভাবে ইবাদত করতে করতে খুব বড় অলি হয়েছিলেন।